অঞ্চল একেবারে সেই অঞ্চলে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এসেছেন এবং জানেন এই অঞ্চলে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আসার পরে জানেন এই একবারে শওকত মোল্লার নেতৃত্বে আজকে আপনারা করছেন একসাথেই তো ছিলেন 26-এ কি সংযুক্ত মোর্চা 2021 সালে ভোটের সময় তৈরি হয়েছিল। ভোট শেষ জোট শেষ আমরা বলিনি, সিপিএম এর একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে, স্বাভাবিক। তবে 2026-এ নিরিখে নির্বাচনে পশ্চিমবাংলা যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে, এটার হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে। সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাতার তলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করতে এবং ভোটে কন্টেস্ট করতে। শওকত মোল্লা তিনি প্রতিদিন গেঞ্জি দিচ্ছেন, বিভিন্ন বয়সী মানুষদের নিয়ে মিছিল করছেন, এই কি 26 ভোটে কোনো উপকার আসবে? দেখুন, কথা হচ্ছে এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ গেল কেন বুঝতে পারছেন তো? পাশে মানুষ দাঁড়াচ্ছে না। আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যখন খুন করেছে, তারপরে কারা খুন করলো না করলো সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শওকত ঘনিষ্ঠ খুন হলো, শওকত ঘনিষ্ঠ গ্রেফতার হলো। এখন মন পাওয়ার জন্য গেঞ্জি টেঞ্জি দিচ্ছে, যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে। ভোটের সময় 2026-এ বুঝিয়ে দেবে। মহিলাদের নিয়ে একাধিকবার মিটিং করছেন বিভিন্ন অডিটোরিয়ামে, করতে পারে, তাদের রাজনৈতিক কর্মসূচি করবে, কে বারণ করেছে? একবার জন্য বারণ করছি না। 26-এ কোনো প্রভাব ফেলবে? দেখুন, 2021 সালে আমরা তখন সবের দল তৈরি করেছিলাম, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, একটা ভুল বার্তা ছড়ানো হয়েছিল বিজেপি নাকি চলে আসবে। ফলে আমরা 26,151টি ভোটে ব্যবধানে জিতেছিলাম, 1,09,000 সামথিং ভোটও পেয়েছিলাম। তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, ভাঙড়ের মানুষ আরো সচেতন হয়েছে, বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কিভাবে তোলপাড় করছে। দেখুন, আপনাদের কি বলি, গত 3 দিন আগে আপনার দুর্গাপুরে, পশ্চিমবাংলাতে, যেটা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে, আসামে আমরা দেখতে পাই, পশ্চিমবাংলাতে গরু নিয়ে যাচ্ছ ছিল, বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করেছে। এই ঘটনা ঘটলো, কেউ কথা বলেনি, কেউ যায়নি, একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক। সুতরাং ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায়। 2021-এ মিথ্যাচার করার পরেও 26,151টি ভোটে জিতেছি। আমাদের 2026-এ এখান থেকে আইএসএফ কে ভাঙড়ের মানুষ প্রত্যেকে ডবল ব্যবধানে জিতাবে, এটা মনে করি আমি। আজকে কার্ড দিচ্ছে না, আজকে কার্ড দিয়ে হচ্ছে, কার্ডগুলো কবে ছিল?